আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি কখনো গভীর রাতে সিজদায় গিয়ে কেঁদেছেন, কিন্তু মনে হয়েছে আপনার দোয়া এখনও কবুল হয়নি? আপনি কি এমন কোনো কষ্ট বয়ে বেড়াচ্ছেন যা কাউকে বলতে পারেন না, শুধু আল্লাহর কাছেই খুলে বলেন? যদি তাই হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। দয়া করে 1 সেকেন্ডের জন্যেও স্কিপ করবেন না, কারণ আজ আমি আপনাকে এমন একটি আমলের কথা বলবো, রমজান মাসে মাত্র 3 দিন এভাবে তাহাজ্জুদ পড়লে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হওয়ার শক্তিশালী আশা তৈরি হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো, এটা তোমার জন্য অতিরিক্ত ইবাদত। সূরা আল ইসরা 179। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ভাবুন তো, যখন পুরো দুনিয়া ঘুমিয়ে তখন যদি আপনি উঠে দাঁড়ান, চোখে অশ্রু, হৃদয়ে আশা, তখন কি আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন? আপনি দেখছেন আপনার প্রিয় ইসলামিক চ্যানেল ফেরোজ হোসেন 09। যদি চান আপনার দোয়া কবুল হোক, জীবন বদলে যাক, তাহলে এক্ষুনি ভিডিওতে লাইক দিন, কারণ আপনার একটা লাইক এই দাওয়াতকে আরও মানুষের কাছে পৌঁছে দেবে। আমাদের লক্ষ্য 100 লাইক। আপনি কি এই সওয়াবের অংশীদার হবেন? চলুন শুরু করি সেই 3 রাতের রহস্য, যা আপনার তাকদীর বদলে দিতে পারে ইনশাআল্লাহ। কেন এই 3 রাত এত গুরুত্বপূর্ণ? প্রিয় ভাই ও বোন, আপনি হয়তো ভাবছেন, রমজান তো 30 দিনের, তাহলে মাত্র 3 দিন কেন? কারণ এই 3 দিন হবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার দিন। যখন আপনি টানা 3 রাত আল্লাহর দরবারে দাঁড়ান, তখন আপনার অন্তর বদলাতে শুরু করে, দোয়ার গভীরতা বাড়ে, আর আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়। আল্লাহ তাআলা বলেন, আর যখন আমার বান্দারা আমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বল, নিশ্চয়ই আমি নিকটবর্তী। আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সূরা আল বাকারা 2:186। রমজান এমন এক মাস যেখানে রহমতের দরজা খুলে দেওয়া হয়, শয়তানকে বন্দী করা হয়, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সহিহ বুখারী। এই মাসে এটি ফরজের সওয়াব 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তাহলে নফল তাহাজ্জুদের মর্যাদা কত বিশাল ভেবে দেখেছেন? 3 দিন কেন গুরুত্বপূর্ণ জানেন? কারণ মানুষ প্রথম রাতে আবেগে ওঠে, দ্বিতীয় রাতে অলসতা আসে, আর তৃতীয় রাতে শয়তান সবচেয়ে বেশি বাধা দেয়। আপনি যদি এই 3 রাত জিতে যান, তাহলে আপনি নিজের নফসকে হারিয়ে দিয়েছেন। আর যে নিজের নফসকে হারাতে পারে, তার দোয়া আল্লাহ কেন ফিরিয়ে দেবেন? আপনি হয়তো বহুদিন ধরে একটি দোয়া করে যাচ্ছেন, বিবাহ, রিজিক, সন্তান, শান্তি, কিংবা অন্তরের কষ্ট থেকে মুক্তি। এই 3 রাত হবে আপনার কান্নার সাক্ষী। আপনি শুধু আমল করবেন না, আপনি হৃদয় খুলে বলবেন, ইয়া আল্লাহ, আমি আপনার কাছেই ফিরে এসেছি। কিভাবে তাহাজ্জুদ পড়বেন? প্রিয় দর্শক, এখন মন দিয়ে শুনুন। এই প্রথম রাতটাই হবে আপনার বদলে যাওয়ার সূচনা। আজ আপনি শুধু নামাজ পড়বেন না, আজ আপনি আল্লাহর সাথে কথা বলবেন। প্রথমে ঘুম থেকে উঠুন, রাতের শেষ তৃতীয়াংশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তখন দুনিয়ার আসমানে নেমে এসে বলেন, কে আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আপনি উঠে অজু করুন শান্তভাবে, মনে মনে নিয়ত করুন, ইয়া আল্লাহ, আজ আমি শুধু আপনার জন্য উঠেছি। তারপর কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন। যদি পারেন 4 বা 8 রাকাত পড়ুন, কিন্তু ধীরে ধীরে, তিলাওয়াত সুন্দর করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই রাতের ইবাদত অন্তরের উপর বেশি প্রভাব ফেলে। সূরা আল মুজাম্মিল 73। সিজদায় বেশি সময় দিন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায়। সহিহ মুসলিম। প্রথম রাতে বিশেষ করে বেশি ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 100 বার পড়ুন। নিজের গুনাহ মনে করুন, চোখে পানি আনার চেষ্টা করুন, তারপর দোয়া করুন, কিন্তু মুখস্থ দোয়া নয়, হৃদয়ের কথা বলুন। আপনার কষ্ট, আপনার লুকানো কান্না সব খুলে বলুন। বলুন, ইয়া আল্লাহ, আমি 3 রাত আপনার দরবার ছাড়ব না। এই প্রথম রাত হবে তওবার রাত, কান্ডার রাত, আল্লাহর কাছে ফিরে যাওয়ার রাত। এখন প্রস্তুত হন। চতুর্থ ভাগে বলবো, দ্বিতীয় রাতে কি বিশেষ আমল করবেন যা দোয়া কবুলের দরজা আরও খুলে দেবে। প্রিয় দর্শক, প্রথম রাত যদি হয় তাওবার রাত, তাহলে দ্বিতীয় রাত হবে ভরসার রাত। আজ আপনি আল্লাহর কাছে শুধু ক্ষমা চাইবেন না, আপনি তার উপর সম্পূর্ণ ভরসা রেখে দোয়া করবেন। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 65। দ্বিতীয় রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে বেশি বেশি দরুদ শরীফ পড়ুন, কারণ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া ঝুলে থাকে যতক্ষণ না সে আমার উপর দরুদ পাঠায়। তিরমিজি। আজকের রাতে এই আমল করুন। 1, 2 বা 4 রাকাত তাহাজ্জুদ ধীরে ধীরে পড়ুন। 2, 100 বার দরুদ শরীফ পড়ুন। 3,
তারপর ১০০ বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীথ পড়ুন। তারপর দোয়া শুরু করুন আল্লাহর প্রশংসা দিয়ে, তারপর দরুদ, তারপর নিজের চাওয়া। মনে রাখবেন আজ সন্দেহ নয়, আজ দৃঢ় বিশ্বাস নিয়ে বলবেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। রমজান রহমতের মাস, এই মাসে একটি সৎকাজের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। আপনি যদি ২ রাত আল্লাহর দরবারে কান্না করেন, আল্লাহ কি আপনার চোখের পানি দেখবেন না? আজকের রাত হবে পূর্ণ ভরসার রাত, যেখানে আপনি মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি দরজায় দাঁড়িয়ে আছি, আপনি ছাড়া আমার আর কেউ নেই। প্রিয় ভাই ও বোন, এই তৃতীয় রাতই হবে আপনার ইখলাসের পরীক্ষা। প্রথম ২ রাত আপনি উঠেছেন, কিন্তু আজ শয়তান আপনাকে সবচেয়ে বেশি থামাতে চাইবে। ঘুম পাবে, অলসতা আসবে, মনে হবে আগামীকাল থেকে করব। কিন্তু মনে রাখবেন, আজকের রাতই হতে পারে আপনার কদরের রাত, আপনার ভাগ্য পরিবর্তনের মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রাতের ইবাদত করে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আজকের রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে দীর্ঘ কিরাত করুন। সম্ভব হলে সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আল নাস পড়ুন। মনোযোগ দিয়ে সিজদায় গিয়ে নিজের সবচেয়ে বড় চাওয়াটি বলুন, বারবার বলুন, হাল ছাড়বেন না। আর বিশেষ করে এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। তিরমিজি। আজকের রাতে একটি কাজ অবশ্যই করবেন, কারোর জন্য অন্তর থেকে দোয়া করবেন। হাদিসে এসেছে, যখন আপনি কারোর জন্য গোপনে দোয়া করেন, ফেরেশতা বলে আমিন, তোমার জন্য তাই হোক। সহিহ মুসলিম। ভাবুন তো, যদি এই রাতেই আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমার দোয়া কবুল করেছি, তাহলে আপনার জীবন কেমন হবে? আজ কান্না থামাবেন না, আজ হাত নামাবেন না, আজ বলবেন, ইয়া আল্লাহ, ৩ রাত আমি আপনার দরজায় এসেছি, আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার কান্না কি কবুল হবে না? প্রিয় দর্শক, এখন নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি সত্যিই ৩ রাত আল্লাহর জন্য জেগে থাকতে পারবেন? যদি পারেন, তাহলে বিশ্বাস রাখুন, আপনার কান্না বৃথা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। সূরা আল বাকারা ১৫৩। আপনি যখন রাতের নীরবতায় সিজদায় মাথা রাখেন, তখন হয়তো পৃথিবীর কেউ জানে না, কিন্তু আসমানের মালিক জানেন আপনার অশ্রুর প্রতিটি ফোঁটা আল্লাহর কাছে মূল্যবান। রমজান শুধু ক্ষুধা তৃষ্ণার মাস নয়, এটা ফিরে আসার মাস। হয়তো আপনি অনেক গুনাহ করেছেন, হয়তো বহুদিন নামাজে গাফিল ছিলেন, কিন্তু এই ৩ রাত হতে পারে আপনার নতুন জীবনের শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এত খুশি হন, যেমন মরুভূমিতে হারানো উট ফিরে পেলে কেউ খুশি হয়। সহিহ মুসলিম। তাহলে আপনি কেন হতাশ হবেন? কেন ভাববেন আমার দোয়া কবুল হবে না? আজই নিয়ত করুন, রমজানের টানা ৩ রাত তাহাজ্জুদ পড়বেন, কান্না করবেন, তওবা করবেন, দোয়া করবেন, আর বিশ্বাস রাখবেন আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন না। আপনি যদি চান এই দাওয়াত আরও মানুষের কাছে পৌঁছাক, তাহলে এখনই ভিডিওতে লাইক দিন। আমাদের লক্ষ্য ১ লাখ লাইক। আপনি কি এই নেক কাজের অংশ হবেন? লিখে জানান কমেন্টে। ইনশাল্লাহ আমি ৩ রাত তাহাজ্জুদ পড়ব। হয়তো এই নিয়তটাই আপনার তাকদির বদলে দেওয়ার শুরু। ইনশাল্লাহ।